আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব। এই যে মেয়ের ফিটার ফুটাই নিতেছি চুলায়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এই যে দেশের মতো মুরগি পাওয়া যায়, এই যে সোনালী কক বলেন, এইগুলো এখন ইতালিতেও পাওয়া যায়। তো আজকে আমি সেইগুলো নিয়ে আসলাম। আর এই যে পাশে গরুর মাংস কতটুকু ভিজানো আছে। তো আমি মুরগি দিয়ে এই যে পেঁপে দিয়ে রান্না করব। এই যে পেঁপে আর লাউ দিয়ে রান্না করব, পটল ভাইজা ভুনাবো আর ডাল রান্না করব। আর এই মুরগি দিয়ে আমি লাউ আর পেঁপে দিয়ে রান্না করব প্রেসার কুকারে। তো সবকিছু কোটাকাটা করি, দেখতে থাকেন। এই যে দেখেন আমার সবকিছু হয়ে গেছে কমপ্লিট। এই যে মুরগি ধুয়ে কুটে বেছে কুটে নিয়েছি। আর এই যে চামড়াগুলো আমি পুরা নিয়েছি। এই তো চামড়াগুলো আমি একটু পুরে নিয়েছি। এই যে চুলায় যাতে কালো কালো না হয় সেভাবে পুড়ছি। আর এই যে গরুর মাংসটা আমি ভুনা করব। এই যে পেঁপে কেটে বেছে ধুয়ে রেখেছি। আর এই যে পটল লবণ দিয়ে মরিচ মাখায় রাখছি। আর এইখানে আছে পেঁয়াজ কুচি, আর গিয়া আছে আদা পেস্ট। এই মাংসের জন্য আদা পেস্ট, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, খাল, তেজপাতা, এলাচ, বড় এলাচ, গোলমরিচ। এখন এই মাংসের ভিতরে আমি এগুলো সব দিয়ে দেব। দিয়ে এইগুলো আমি হাতে মাখাইয়া, আজকে আমি হাতে মাখাইয়া মাংসটাকে ভুনায়া এরপরে রান্না করব পেঁপে দিয়ে। পেঁপে আর লাউ দুটোই মিক্সার করেছি আমি। এই যে সব মশলা দিয়ে দিলাম। বাকি রইল তেলটা আমি পরে দেব একটু। পেঁয়াজটা হালকা একটু টেলে তারপরে কিছু পেঁয়াজ আমি এখন দিয়ে দেব, আর কিছু পেঁয়াজ আমি একটু টেলে দেব। এই যে দিয়ে দিলাম, সাথে লবণ সবই দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি করবো। আমি একটু কম মশলা দিছি, কারণ হয়েছে আমি এটার ভিতরে লং, এলাচ, পেঁয়াজ, রসুন এগুলো টেলে আমি দেবো, সেগুলো আমি দেখাবো, সমস্যা নেই। তো আমি মাংসটাকে আগে মাখাই নিই। মাংস যত ভালোভাবে মাখানো হবে মাংসের স্বাদটা তো সুন্দর হবে, ভালো আসবে। এই সাইডে দিয়ে দিছি ফ্রাই প্যান। এটা আমি করব, এই পটল ভাজবো, পটল ভেজে ভুনাবো। আমি চুলায় জ্বালাই নেই। এই তো জ্বালাই দিলাম। এই যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটার ভিতরে, অল্প একটু দেবো, শুধু একটু তুলে নেওয়ার জন্য। আর এই সাইডে দিয়ে দিচ্ছি আমি পটল ভাজার জন্য পটল দিয়ে দেব। না, আগে আমি একটু ফ্রন্ট তেলে উঠাই নেই, তারপরে আমি পটল দেব। মাংসের ভিতরে ফোড়ন বাটা দেব, এই জন্য পেঁয়াজ, জিরা, আদা, পেঁয়াজ, জিরা, রসুন, লং, এলাচ এগুলো আমি একটু তেলে নিয়ে উঠাই নিই। হতে থাকা একটা
এই যে দেখেন আমার ফ্রন্ট তেলে উঠাই নিছি, আর হলো এই যে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি, আর এই পাশে বসাই দিছি পটল। এটা আমি পটল ভাজতেছি। তো এই দেখেন আমার ফ্রন হয়ে গেছে, আর এই সাইডে হলো আমার পেঁয়াজ ও বেরেস্তা হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেবো। আমি তেল একটু কম দিলাম, কারণ এই শক্ত মুরগিতে অনেক তেল থাকে, এই জন্য আমি এক তেল দিলাম না, বেশি করে বেশি হয়ে যায়, ভালো লাগে না। এই যে পেঁয়াজটা মানে ইয়া করা ফোনটা কালা আমার হয়ে গেছে, আর এই সাইডে হলো মুরগির মাংস। আসলে এক হাতে ক্যামেরা ধরা তো, এই জন্য লাড়া যায় না, তো আমি কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি। এই যে হয়ে গেছে আমার পটল ভাজা, আর এই সাইডে এই যে মাংসটাকে আমি কষাই নিলাম। এখন পানি দিয়ে দুইটা শীষ দিয়ে পরে হলো এই লাউগুলা দিয়ে দেব, লাউ আলু। এই যে এই তো পটল ভাজা শেষ। এখন আমি পটলটাকে হলো মরিচ মাখাবো। তার জন্য এখানে কাঁচা মরিচ, হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া, এরপর হলো আপনার আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর একটু জিরা গুঁড়া। এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে এরপরও পটলটা দিয়ে হালকা একটু পানি দিয়ে ঢেকে দেব। আর এই সাইডে হচ্ছে এই যে লাউ, পেঁপে আর আলু আমি দিয়ে অ্যাড করে দিয়েছি মুরগির মাংসটার সাথে। এখন হয়ে গেলেই নামিয়ে ফেলবো, ওই যে মশলা ব্লেন্ডার করে ফোড়ন দেব আর কি। তো দেখুন আর সাথেই থাকুন। এই তো মাংস হচ্ছে দেখেন, আর এই সেটা আমি পটল দিয়ে পানি দিয়ে দিয়েছি, একটু ঢেকে দেবো, তাহলে পটলটা সেদ্ধ হবে। আমি ঢেকে দিলাম, আর হলো এই সেটে হচ্ছে এগুলো। আর এই চামড়াটা আমি কষায় উঠে রাখছিলাম, কারণ চামড়া যদি একত্রে দেই তাহলে চামড়াটা বেশি নরম হয়ে যাবে, তখন খাইতে ভালো লাগবে না। আর এই সাইডটা আমি সেম সিস্টেমে হাতে মাখায় গরুর মাংস রান্না করব। আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া, এরপরে আপনার পেঁয়াজ কুচি সব কিছু, হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, তেল লবণ। এখন মাখায়া মাংসটাকে বসাই দেব। এই যে এই সাইডে বসাই দিয়েছি গরুর মাংস মাইখা, হাতে মাইখা বসাইছি। আর এই যে পেঁপেটা হয়ে আসছে, মানে পেঁপে না তো সরি মাংস হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো হলো সেই ফ্রন বাটা। গ্রামে এই ফ্রন বাটাটা বেশি খায়, তো আমি ইদানিং খাই। এই মাংসের ভিতরে পেঁপে দিয়ে মাংস দিয়ে রান্না করলে আপনার পেঁয়াজ রসুন দারচিনি এলাচ জিরা এগুলো টেলে ফ্রন বেটে বা ব্লেন্ড করে যদি এটার সাথে অ্যাড করে দেন, তাহলে তরকারিটা খেতে খুবই টেস্টি হয় এবং ঘ্রাণ আসে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, মনে হয় দেশি মুরগি দেশি রান্না। তো এখন আমি এটার সাথে অ্যাড করে দেব, আর একটু রেখে দিলাম গরুর মাংসের জন্য, কাঁচায় দিয়ে দেব। দেখতে থাকুন। এই যে দেখেন আমি গরুর মাংসটা মাখায়া এই যে এখানে রেখে দিলাম 5 মিনিট রেস্টে, এরপরে চুলায় বসাই দেব। এই যে গরুর মাংসটা হয়ে গেছে, আমি আলু দিয়ে দিয়েছি। এই যে আলু, গরুর মাংস একটু পাতলা পাতলা ঝোল করে খাবো, এই জন্য একটু বেশি করে পানি দিয়েছি, আর একটু হইলেই নামাই ফেলবো। আর এই সাইডে এই যে মুরগির মাংস রান্না শেষ। আমি হলো দোকানে ভাত নিয়ে যাব, এই জন্য ভাত আর গোস বেড়ে নিয়েছি, ভাতের ভিতরে পটলটাও নিয়ে নিয়েছি। এই তো
এই যে হয়ে গেছে ফাইনালি আমার গরুর মাংস রান্না করা। এই যে তো আজকে আর সাজানো, টেবিল সাজানোর সময় নাই বা ইয়া করার সময় নাই, ছেলের পড়া আছে, দ্রুত এখন গিয়ে ছেলেকে খায়া প্রাইভেটে দেব। এই দাঁড়া, এই যে চলে আসছি দোকানে। এই যে পিকলো, এই যে জিহান, জিহান, এই যে জিহান কালকে কেটে দেখেন কি হয়ে গেছে জিহানে। দেখি জিহান একটু তাকাও, একটু তাকাও, একটু তাকাও জিহান। আর এই হলো ভাত, মিক্সার হয়ে গেছে পটল দিয়ে, আর হলো এই যে তরকারি আছে।